তো আজকে আমাদের ক্লাস হচ্ছে অ্যাকুজাটিভ প্রেপোজিশন নিয়ে। হ্যাঁ, আমরা এর আগে ক্লাসে দেখলাম হচ্ছে একটা টেম্পোরাল প্রেপোজিশনের একটা ক্লাস করছিলাম না? তো আমাদের জি হচ্ছে হ্যাঁ আমরা যেহেতু আমাদের ডয়েস ল্যাঙ্গুয়েজে বা জার্মান ভাষায় ৪ টা কেস থাকে, নমিনেটিভ, অ্যাকুজাটিভ, ডাকটিভ, গেনেটিভ। তো আমরা নমিনেটিভ কেস আমাদের শেষ, অ্যাকুজাটিভ কেস শেষ। এখন হচ্ছে অ্যাকুজাটিভের বিভিন্ন যেই ভার্ব, প্রেপোজিশন এবং কি, কি কারণে হইতে পারে এই। আমরা যদি শর্টকাট শিখতে যাই, ফুবে ডগ এটা দিয়ে মনে রাখবো। যেমন ফুবে এটা দিয়ে হচ্ছে ফুয়া, কে আমরা এটা উমলাউট হবে। স্ক্রিন দেখা যাচ্ছে না তো। শেয়ার করেন নাই, আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে না। শেয়ার করেন নাই। হ্যাঁ আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। স্ক্রিন হোপফুলি এখন দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে না এখন? জি ভাইয়া হ্যাঁ এখন দেখা ফুয়া ইউ দিয়ে হচ্ছে, ইউকে আমরা ইসে কি বলি ডয়েচে? ও ও, তাই না? তাইলে ও দিয়ে হচ্ছে ওম। ওকে, ও দিয়ে হচ্ছে ওম। বে, বে দিয়ে হচ্ছে বিস। এ, এ দিয়ে হচ্ছে অ্যান্ট লং, অ্যান্ট লং। ডে, ডে দিয়ে হচ্ছে ডোর। ও, ওতে হচ্ছে ওনে। এখানে এন হবে। গে, গে দিয়ে হচ্ছে গেগেন। শব্দগুলো অনেক ছোট হচ্ছে। যেমন ফুয়ার, ফুয়ার হচ্ছে আমরা ইংলিশে ব্যবহার করি না ফর, তাই না? ফর মানে কি জন্য, এরকমই তো জন্ম। বোঝায়। জি ফুয়ার হচ্ছে ইংলিশের, আমাদের ইংলিশের সাথে যদি সিমিলার করতে চাই, ফর জন্য। উ, উমটা হচ্ছে কি বলা যায় এটা? আমরা ওই যে নির্দিষ্ট কখন? টাইমের ক্ষেত্রে আমরা একটা ক্লাস করছিলাম না, এই যে ভ্যাক্সেল প্রিপোজিশনের ক্লাসটা কি করছি? এটা হচ্ছে একটা নির্দিষ্ট টাইম বুঝাইতে হচ্ছে আমাদের এই ইটা ব্যবহার হয়। হ্যাঁ, ও উমটা টু, অ্যাট বা অ্যারাউন্ড। বিস, বিস মানে কি আনটিল, পর্যন্ত, কোনো একটা সময় পর্যন্ত। আনটিল ফলের লাগবে। আনটিল। অ্যান্ট লং হচ্ছে এটা কি বলা যায়? এলং। হ্যাঁ, আমরা ইংলিশে এলং ব্যবহার করি না, বরাবর অথবা পাশাপাশি বুঝাইতে। জি আর আমরা একটু প্রিপোজিশনটা আগে লিখে নেই, তারপর আমরা প্র্যাকটিসে ঢুকবো। অ্যালং, তারপর ডোর। ডোরস হচ্ছে কোনো কিছুর ভিতর দিয়ে যাওয়া, আমরা ইংলিশে যেটাকে বলি থ্রো। থ্রো। ওর্নে হচ্ছে উইদাউট, কোনো কিছু ছাড়া। গেগেন, গেগেন হচ্ছে এটা এক্স্যাক্টলি কি বলা যায়? এগেইনস্ট, বা টুয়ার্ডস সামথিং। যেমন এগেইনস্ট, এগেইনস্ট মানে কি বিরুদ্ধে না? জি আর একটা কি কি বলা যায় আমরা? বা টুয়ার্ডস কোনো কিছুর বিরুদ্ধে,
একটা প্রতিক্রিয়া টুয়ার্ডস বলি। আচ্ছা, দুঃখিত। আমাদের তাহলে হচ্ছে অ্যাকুজাটিভ যে প্রিপোজিশনটা থাকে, অ্যাকুজাটিভ প্রিপোজিশন মোট কয়টা? 7টা। হ্যাঁ, ফুয়া, ওম, বিস, এন্টলং, ডোর্স, ওর্নে, গেগেন। এই কয়টা হচ্ছে অ্যাকুজাটিভ প্রিপোজিশন। আর অ্যাকুজাটিভ প্রিপোজিশনের পরে যদি কোনো শব্দ থাকে সেটা কি হয়? অ্যাকুজাটিভ কেস নিয়মিত সেটা চেঞ্জ হবে, তাই না? তো আমাদের প্রথমে দেখলাম কি? ফুয়ার, তাই না? তো ফুয়ার দিয়ে যদি আমরা হচ্ছে একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। ফুয়ার হচ্ছে জন্য, হ্যাঁ? কোন এটাকে আমরা কি বলতে পারি? কোনো কিছুর জন্য বোঝাতে হচ্ছে ফুয়ারটা ব্যবহার হয়। যদি আমি বলি আমি ওকে ich ich kaufe আমি ক্রয় করি। কি করে করতে পারি? ব্লুমেন। ব্লুমেন হচ্ছে ফুল, হ্যাঁ? আমি ক্রয় করি ich kaufe ich kaufe Blumen আমি ফুল কিনি। ফুয়া যদি আমি দিতে চাই, আমি ফুল কিনি। আচ্ছা, umlaut লাগবে। আমি ফুল কিনি কার জন্য? যেমন যদি আমি বলতে চাই আমি ফুল কিনি আমার মায়ের জন্য, হ্যাঁ? তাহলে হচ্ছে এখানে কি আসবে? ফুয়া নিস মাইনে মোটা। অথবা মাইনে মুঠা। ফুয়া মাইনে মুঠা। আমি ফুল কিনি আমার আচ্ছা, আচ্ছা। কিবোর্ড এরকম এলোমেলো হচ্ছে কেন? আইনি হবে না। আমরা পসেসিভ প্রোনোমেন যেহেতু এখনো পড়ি নাই, এটা আমি দেখি আর একটা ক্লাসে পসেসিভ প্রোনোমেন নিয়ে আমাদের একটা ক্লাস করানোর চেষ্টা করব। তো হোপফুলি সমস্যা থাকবে না কারো। যদি আমরা অন্যভাবে একটু আরেকটা ইয়া করি, সে ফুল কিনে তার বন্ধুর জন্য, হ্যাঁ? যদি আমি বলতে চাই সে, সে মানে কি? এয়ার না? অথবা এয়ার জি, আচ্ছা এয়ার দিয়ে ধরি। সে মানে কি? এয়া এয়া কাউট। এয়া কাউফট। এয়া কাউট সে ফুল কিনে ব্লুমেন ব্লুমেন ফুয়া কার জন্য কিনে? তার বন্ধুর জন্য। তাহলে হচ্ছে যদি আমরা তার বলতে চাই, কার? এই যে এই সে,
এসে না, আমরা তো এখনো পার্সোনাল প্রোনোমেন যেহেতু পড়ি নাই, তো তার মানে কি সের হচ্ছে আমরা এয়ারের হবে এটা জাইন হবে, হ্যাঁ, জাইন। বন্ধু কি ফ্রয়েন্ড, ফ্রয়েন্ড কি দেয়ার না নাকি? জাইন ফ্রয়েন্ড, তার বন্ধুর জন্য। যদি আমরা তার বন্ধু না বলে এখানে বলতাম যে সে ফুল কিনে বন্ধুটির জন্য, বন্ধুটির জন্য, তাহলে হচ্ছে এখানে কি হইতো, যদি ড্যার ফ্রেন্ড হয়ে থাকে দেন, তোমাদের দেন ফ্রেন্ড। টেন হান্ড্রেড কেন হইলো এটা? ফুয়ার আকুজাটিভ প্রিপোজিশন, আকোচেটিভ ফুয়ারটা প্রিপোজিশন হচ্ছে আছে। আকুজাটিভ প্রিপোজিশন, এই জন্য হচ্ছে আমাদের এখানে কি হয়েছে, দেয়া হয়ে গেছে দেন। যদি আমরা বলতাম যে একটা বন্ধুর জন্য, তখন কি হইতো এটা, আইনেন ফ্রয়েন্ড, আইনেন ফ্রয়েন্ড, তাই না? এরকমই তো হইতো, কারণ ফুয়ারটা হচ্ছে কি আমাদের আকুজাটিভ প্রেপোজিশন। তারপরে যদি আমরা কি বলা যায়, যেমন আমি যদি আরেকটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, ইস মুস আমাকে করতে হবে, ফুয়া চা আমাকে করতে হবে, ফুয়া ফুয়া মোনাট, মোনাটের আর্টিকেল কি, দেয়া মোনাট না? হুম, আমাকে এক মাস, আমাকে এক মাসের জন্য আহ, কাজ করতে হবে, আরবাইটেন, আমাকে এক মাসের জন্য কাজ করতে হবে। তাহলে হচ্ছে এখানে কি হয়ে যাবে, যদি আমরা এক মাসের দেন জন্য হবে বুঝাইতাম, না এক মাসের জন্য যখন বুঝাইতাম তখন আইনের ইন্ডিপেন্ডেন্ট হবে না, কি হবে, আইন। আইনের হুম আইন হুম, আইনেন, আইনেন কেন হইলো, কারণ আমাদের ফুয়ার যেই আকোচেটিভ প্রেপোজিশনটা, এই প্রেপোজিশনটা হচ্ছে আকুজাটিভ প্রেপোজিশন। তো আকোচেটিভ প্রিপোজিশন। আমরা জানি কি আকুজাটিভ কেস যখন আমরা ব্যবহার করব, আকুজাটিভ কেসের জন্য কি হবে, আকুজাটিভ কেসের জন্য সব সময় আমাদের প্রেপোজিশনের পরে কি বসবে, Accusative object. আকুজাটিভ অবজেক্ট বসবে, সেটা হোক আমাদের ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল, ডিপেন্ডেন্ট আর্টিকেল অথবা নেগেটিভ আর্টিকেল, যে কোনো ধরনের আর্টিকেল হোক সেটা আমাদের আকুজাটিভ ফর্মই হবে, হ্যাঁ। তো তারপরে আমাদের আছে কি, ও, এটা হচ্ছে আমাদের শর্টকাট, হ্যাঁ। যেমন আমি যদি এখানে কলম কি বাড়ানো যাবে না, ও হচ্ছে ওম, অথবা আমরা যেটাকে হচ্ছে কি বলতে পারি, তো অ্যারাউন্ড, সময় বুঝাইতে বা কোনো কিছু কি বলা যায় এটা, অ্যারাউন্ড মানে কি কোনো কিছুর চারপাশে বুঝায় না, এরকম না? যেমন আমরা সময় বুঝাইতে কি বলি, যেমন আমি যদি বলি যে ইস হাবে আমার আছে, উম সেনুয়া 10টায়, টার্মিনের আর্টিকেল কি ডেয়ার টার্মিন, একটা অ্যাপয়েন্টমেন্ট, তাই না? তখন কি হবে, জি আইনেন আইনেন টার্মিন। আইনের আমরা জানি কি ডেয়ার টার্মিনের আর্টিকেল হচ্ছে ডেয়ার টার্মিন, তাই না? দেয়াটা টার্মিন মানে হচ্ছে কি বলে এটাকে আমরা, অ্যাপয়েন্টমেন্ট হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট। অ্যাপয়েন্টমেন্ট তো ইস হাবে আমার আছে, উম সেনুয়া আইনেন টার্মিন, আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। তারপরে যদি আমরা দিয়ে আরেকটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, আহ, আমরা তো উমের ইয়েটা জানি, যেমন আমি আগামীকাল বা আমি আজকে স্কুলে যাব, ইস গেহে আজকে হয়তে, একটা কয়টায় ফুল স্কুলে যাব, যেমন 9 নুয়া, নয় ওয়া
Schulegen. সু সুয়া স্কুলে গেহেন, আমি আজকে স্কুলে যাব। শুলে। আমরা যদি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি দিয়ে, যেমন এর একটা আমরা ব্যবহার তো জানি, যেটা হচ্ছে কি বলে, নির্দিষ্ট কোনো সময়ের পূর্বে, যেটাকে আমরা টু অথবা অ্যাট দিয়ে বলতে পারি। নির্দিষ্ট কোনো সময়ের পূর্বে হচ্ছে এর ব্যবহারটা হয়। এছাড়াও যে অ্যারাউন্ড দিয়ে যে ব্যবহারটা, অ্যারাউন্ডের ব্যবহারটা যদি আমরা একটু দেখি, যেমন আমরা ভিয়া ভিয়া আমরা জিতছেন। জিতছেন মানে হচ্ছে সিট ডাউন, তাই না? জিতছেন আমরা বসে আছি। উম দেন দেয়া টিস আমরা টেবিলের চারপাশে বসে আছি। আমরা কি যখন বলি আমরা টেবিলের পাশে বসে আছি, আমরা কি বলি নাকি টেবিলের চারপাশে বসে আছি? এটা আমাদের কি বলে, ভাবার্থক বা কাল্পনিক অর্থে তো আমরা এটা বুঝেই নিই যে আমরা টেবিলের চারপাশেই বসে আছি, তাই না? আমরা যেহেতু আছি, আমরা তো আর একজন না। তো এখানে যদি আমাদের অ্যাকুজাটিভ প্রিপোজিশন হিসেবে ইউজ করি, তাহলে হচ্ছে আমাদের কি হচ্ছে, এটা শেষে আমাদের পরিবর্তনটা কোথায় হচ্ছে বলেন তো? দেন হবে। Den. হ্যাঁ, Den Tisch. দেয়া হয়ে যাবে কি দেন। Den. দেন দেন টিস। আমরা যদি বলি পিতামাতা বা বাবা মার ইয়া কি বলেন তো, ভোকাবুলারিটা কি? Den. রিয়েলটান এলটার্ন। দি এলটার্ন। ওকে, এখানে এল লাগবে। ডি এলটার্ন বাবা মারা জিতছেন যেমন কি বলা যায়, অ্যারাউন্ড 23 দেন 23 বাবা মারা টেবিলের পাশে বসে আছে বা চারপাশে বসে আছে। 29। ওকে, তারপরে আমাদের যদি দেখি বে দিয়ে কি বিস। বে হচ্ছে আমাদের শর্টকাট। হ্যাঁ, এটা আচ্ছা, এটা একটু আলাদা কালার করে দিই। বে দিয়ে বিস। আমাদের টেম্পোরাল প্রিপোজিশনের যে ক্লাসটা ছিল, ওই ক্লাসটা থেকে আমরা বিস করছিলাম শাহিন ভাই। রিপোর্ট ছিলাম তো। আমরা যদি বিস পড়ে থাকি তাহলে আমরা কি বলতে পারি, যেমন ইস আমি আগামীকাল পর্যন্ত হাসপাতালে থাকবো যদি বলতে চাই, তাহলে হচ্ছে বা আমাকে থাকতে হবে। থাকতে হবে মানে কি, এখানে মুইসেন ভার্ব ব্যবহার করতে হবে না। যদি আমি জোর দিয়ে বলতে চাই থাকতে হবে, জি ইস মুস মর্গেন বিস মর্গেন। দিস আগামীকাল পর্যন্ত যদি বুঝাই, কোথায় থাকতে হবে? হাসপাতালে থাকতে হবে, ইম ক্রাঙ্কেন হাউস। আচ্ছা, আবার ইম ক্রাং কেন হাউস। ক্রাঙ্কেন হাউস মানে কি? হাসপাতাল হাসপাতাল। হ্যাঁ, Hospital. ক্রাঙ্কেন
হাউস ব্লাইবেন। আমাকে আগামীকাল পর্যন্ত থাকতে হবে কোথায়? হসপিটালে। ক্রাঙ্কেনহাউস এল আর কেটা নিয়ে রাখতে হচ্ছে। ক্রাঙ্কেনহাউস ব্লাইবেন। এখানে ব্লাইবেন হইলো কেন? ব্লাইবেন একটা ভার্ব, এটা ভার্বের ফুল পজিশন বসলো কেন কনজুগেশন না হয়ে ইসের সাথে? বলেন তো। মোডাল ভার্ব পিসিস না? হ্যাঁ, মোডাল ভার্ব মডাল থাকলে, ভার্ব হ্যাঁ মোডাল ভার্ব আছে থাকলে তো এটা। আমাদের এটাই হয়। আর বিশটা হচ্ছে কি আমাদের এখানে অ্যাকুজাটিভ কেস এখানে হিসেবে ব্যবহার হয়েছে। accusative preposition। হ্যাঁ, এখানে হচ্ছে অ্যাকুজাটিভ প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে। যদি আমি বিশ দিয়ে আরেকটা দেওয়ার চেষ্টা করি, আমরা আরেকটা স্যার, এক্সাম্পল আমার দিই। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। এই যে সোল যেটা, এটা কি মানে কোনো প্রিপোজিশন? হ্যাঁ, সু প্লাস স্কুলের আর্টিকেল কি ডি না? জি। দাটিভে ডি হয়ে যায় এটা দেয়ার। কি আমরা হ্যাঁ, এখন এখনো আমরা পড়ছি? পড়ি এটা নাই। তো এখনো পড়ি নাই। না না জি এখনো জি, পড়ি নাই। এটার জন্যই। না তাহলে সমস্যা নেই। দাটিভে হচ্ছে ডি দেয়ার হয়ে যায়, তখন সু প্লাস দেয়ার ইকুয়াল সু না মানে জিজ্ঞেস সংকেত। করেন এটা কি ওটা আমরা হ্যাঁ সামনে এখনো, পড়বো, তো হ্যাঁ মানে এই সামনে এটা কারণে পড়বো, জিজ্ঞেস এখন করেন। আমরা পাই জি। নাই। তো ইসমুস বিস মর্গেন আমাকে আগামীকাল পর্যন্ত ইম ক্রাঙ্কেন হাউস হাসপাতালের ভিতরে ব্লাইবেন টু এস্টে থাকতে হবে। হুম, যদি আমি বলতে চাই কি বলা যায়, আমাকে আজকে বিকাল 4টা পর্যন্ত কাজ করতেই হবে, তাহলে হচ্ছে এটা 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 কি হবে? আমাকে আজকে বিকাল 4টা পর্যন্ত কাজ করতেই হবে, একটু জোর দিয়ে যেহেতু বলতেছি, এখানে মুইসেন ভার্বটা ইউজ হচ্ছে না। ইসমুস কখন? দিস হবে। হয়তে বিস হয়তে বিস জেকসেনুয়া বা আকসেনুয়া ওরা, এখানে আমরা বিস আবেন্ড দিতে পারি। কি করতে হবে? কাজ করতে হবে। আর বাই 10 কাজ করতে হবে। এখানে যেহেতু আমাদের পরিবর্তন কেন হয়নি? কারণ এখানে আমাদের কোনো নাই, আর্টিকেল নাই। আমাদের পরিবর্তনটা হয় কখন? আর্টিকেল থাকে। আর্টিকেল থাকলে। আর্টিকেল বলতে নোমেন থাকলে। হ্যাঁ, নোমেন ছাড়া তো আমাদের অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের সাধারণত কোনো বাক্যের মধ্যে পরিবর্তন হয় না। তারপরে যদি আমরা দেখি বিসের পরে হচ্ছে, দেখছেন এখানে একটা ভুল হয়েছে, অ্যান্ড লং হবে, এখানে এলটা বসে নেই, অ্যান্ড লং। ওকে, অ্যান্ড লং এটা হবে অ্যান্ড লং। হ্যাঁ, মানে হচ্ছে অ্যালং। অ্যালং দিয়ে আমরা কি বুঝি? পাশাপাশি বা কোনো কিছু বরাবর যদি বুঝায়, তখন হচ্ছে অ্যান্ড লংটা ব্যবহার হয়। আমরা যদি অ্যান্ড লং দিয়ে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, আমরা কি বলতে পারি? যদি আমি বলি যে আমি নদীর পাশে হাঁটি বা হাঁটাহাঁটি করি, হাঁটাহাঁটি মানে কি এসপাসিয়ারেন না? এসপাসিয়ারেন, এসপাসিয়ারেনের আমরা যদি অর্থ দেখি, কি অর্থ দাঁড়াচ্ছে? এসপাসিয়ারেন। হ্যাঁ, এসপাসিয়ারেন হচ্ছে টু ওয়াক। হ্যাঁ, আবার এসপাসিয়ারেন ভার্বের সাথে কিছু ভার্ব সিয়ারে। সে আমার কথা কি শোনা যাচ্ছে কিনা? হ্যাঁ, জি শোনা যাচ্ছে। জি শোনা এই যায়। এসপাসিয়ারে আমি হাঁটাহাঁটি করি বিচ বা সমুদ্র সৈকতের পাশে। যদি আমি সমুদ্র সৈকত বলতে চাই, সেটা হচ্ছে দ্য স্ট্যান্ড।
der Strand. Der Strand হচ্ছে এটা এক্স্যাক্টলি আমরা ওই বলি না সমুদ্র সৈকত বা এটা কি বলা যায় মানে বিচ সাইড, হ্যাঁ এক্স্যাক্টলি যদি আমরা বলতে চাই বিচ সাইড, বিচের পাশে বা সমুদ্র সৈকতের আশেপাশে, হ্যাঁ বিচ সাইড। তো এই এসপাসিয়ারে আমি হাঁটাহাঁটি করি বিচের পাশাপাশি বা বিচের কাছে বা সমুদ্র সৈকতে হাঁটতে যাই। তাহলে হচ্ছে কি হবে, এখানে প্রেপোজিশন হিসেবে কি বসবে, এন্টলং। আমরা একটু আগে কি দেখলাম, অ্যালং কোনো কিছুর সাথে বা পাশাপাশি বুঝাইতে এন্টলং। তো এই এসপাসিয়ারে এন্টলং, এই এসপাসিয়ারে এন্টলং der Strand কি হয়ে যাবে, ড্যান স্ট্রান্ড হয়ে যাবে। দেন Strand। আমরা যদি এখানে সমুদ্র সৈকত না বলে যদি বলতাম যে আমি নদীর পাশে হেঁটেছি, নদী হচ্ছে der Fluss, হ্যাঁ der Fluss হচ্ছে রিভার বা নদী বুঝায়, ড্যান ফ্লোস। তখন হয়তো কি ওরা den Fluss, আমি নদীর পাশে হাঁটাহাঁটি করি, den Fluss। ওকে, তারপরে যদি আমরা দেখি ডে, ডে হচ্ছে ডুর্ক। ডুর্ক মানে আমরা ইংলিশে কিসের সাথে তুলনা করতে পারি, থ্রো, তাই না, কোনো কিছুর ভিতর দিয়ে বুঝাইতে ডুর্কটা ব্যবহার হয়। হ্যাঁ যদি আমি বলি ডুর্ক হচ্ছে কোনো কিছুর ভিতর দিয়ে, তাহলে এটা দিয়ে যদি আমরা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, বলা যায় আমি লাউপেন মানে কি, আমরা জানি কি, আমরা এটা না দিয়ে যদি বলি আমাদের টানেল আছে না, টানেলটার কি নাম জানো, দেয়া বঙ্গবন্ধু টানেল। আচ্ছা, দেয়া সুগ ট্রেনটি ফেয়ার্ড, এখানে একটা আমলাউট হবে, এই যে এতে দেয়া সুগ ফেয়ার্ড ট্রেনটি ডুর্স দেয়া টানেল, ট্রেনটি টানেলের ভিতর দিয়ে যায় বা মধ্যে দিয়ে যায়। এখানে যদি দেয়ার টানেল হয় কি হবে, ড্যান টানেল। দেন যদি আমরা বলি ট্রেনটি একটা কি বলা যায়, একটা টানেলের ভিতর দিয়ে যায়, তখন কি হবে, আইনেন টানেল। আইনেন টানেল। এখন যদি এই বাক্যটার আমরা একটু উল্টা করি, একটা দেয়ার টানেল, টানেলটির ভিতর দিয়ে ফেয়ার্ড যায় ডুর্স কি যায়, দেয়ার সুগ টানেলের ভিতর দিয়ে কি যায়, ড্যান সুগ। হ্যাঁ এখানে ডেয়ার হয়ে যাবে কি ডেন হয়ে যাবে, কেন 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 ডেন হইলো, এই যে আমাদের ডুর্স, এখানে এটা হচ্ছে অবজেক্ট হয়ে যাবে অ্যাকুজেটিভের। হ্যাঁ অ্যাকুজাটিভ অবজেক্ট হয়ে যাবে। আমরা অ্যাকুজাটিভ কি দেখে নির্ণয় করতে হবে, হয়তো অ্যাকুজাটিভ কেস অথবা অথবা হচ্ছে আমাদের যেই অ্যাকুজাটিভ প্রেপোজিশন আছে এটা দেখে হচ্ছে নির্ণয় করতে হবে। হ্যাঁ তারপরে যদি আমরা দেখি ডুর্স দিয়ে আরো দুই একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, আমি
টানেলের ভিতর দিয়ে হাঁটছি, হ্যাঁ, টানেলের মধ্যে দিয়ে তো গাড়ি চলে। আমি যদি বলি আমি নিজে হাঁটছি টানেলের ভিতর দিয়ে, ইস গেহে আমি হাঁটছি durch der টানেল। আমি হাঁটছি টানেলের ভিতর দিয়ে, এখানে পরিবর্তনটা কোথায় হবে? den tunnel, দেয়া কি হয়ে যাবে? দেন হয়ে যাবে। আমি যদি বলি পার্কের ভিতর দিয়ে হাঁটছি, পার্কের আর্টিকেল কি? পার্কের আর্টিকেল হচ্ছে দেয়ার পার্ক, হ্যাঁ, তাহলে হচ্ছে কি হবে? ich gehe durch den Park, ইস বা শিন হবে না আতা। ইস গেহে durch durch der den Park, Park, den Park, durch দেন হবে না, দেয়া হয়ে den যাবে কি? হলো, দেন। দেয়া den, দেন কেন হয়ে গেছে? কারণ এখানে এটা মানে অ্যাকুজেটিভ অবজেক্ট, হ্যাঁ, এটা অবজেক্টটা অ্যাকুজেটিভ কেস। অ্যাকুজাটিভ অবজেক্টের কারণে হচ্ছে দেন হয়ে গেছে। আচ্ছা, তো আই মোমেন্ট আমার একটা কল আসছে, হ্যাঁ, রিসিভ করে নিই। ইস গেহে ডুস দেন ফার্ক দিয়ে আমরা হচ্ছে ডুস দিয়ে আরো দিয়ে একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। ডুস মানে হচ্ছে আপনার এক্স্যাক্টলি কোনো কিছুর ভিতর দিয়ে বুঝাইতে, থ্রো, হ্যাঁ, থ্রো আমরা অথবা বলি না বাই, কোনো কিছুর মাধ্যমতা বা দ্বারা বুঝাইতে আমরা কি জানি? ড্যা ওয়ার্ল্ড, ওকে, এখানে তো এল লাগবে। বড় হয়ে যাচ্ছে কেন? ড্যা ওয়ার্ল্ড, আমরা যদি এটা দেখি এটা হচ্ছে ফরেস্ট। ফরেস্ট মানে কি আমরা জঙ্গল বা বন এরকমই তো বুঝি, তাই না? হুম, জি ওয়েল, আমরা একটু দেখি তো। হ্যাঁ, ফরেস্ট এই যে বন জঙ্গল, হ্যাঁ, মানে কোনো বন টন বোঝায় আর কি এক্স্যাক্টলি। তাহলে হচ্ছে ডেয়া ভাল্ড হচ্ছে বন। তাহলে আমি যদি বলি যে আমি জঙ্গল বা বনের ভিতর দিয়ে হাঁটি, তাহলে হচ্ছে কি হবে? বা যাই, যাই মানে কি? লাউ ইয়া না, গেহেন না? গেলেন, হ্যাঁ। তাহলে হচ্ছে এটা এটা কি হবে বলেন তো? আবার ich gehe durch den ইস Wald, গেহে, durch den Wald, এখানে প্রিপোজিশন কই আমার? ডুস হবে। হুম, durch হবে ইস গেহে তো প্রিপোজিশন ছাড়া তো হবে না। ইস গেহে ডুর durch দেন বাল। Wald, দেন ওয়ার্ল্ড, আমি কি করি? বনের 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 দিয়ে মধ্যে দিয়ে হাঁটি বা যাই। আচ্ছা, তারপরে যদি আমি বলি আমরা, অনেকক্ষণ তো আমি ছিলাম। আচ্ছা, কার যেন খুব নয়েজ আসতেছে। ভিয়া লাউফেন, আমরা লাউফেন মানে হচ্ছে দৌড়াদৌড়ি করা, হ্যাঁ, এক্স্যাক্টলি যদি বলতে চাই ভিয়া লাউফেন আমরা দৌড়াদৌড়ি করি দূর দেয়া ফার্ক, ফার্কের মধ্যে দিয়ে, না, যদি বলতে চাই ফার্ক, আমরা ফার্কের মধ্যে দিয়ে কি করি? দৌড়াদৌড়ি করে। দৌড়াদৌড়ি করি। তাহলে হচ্ছে এখানে দেয়া ফার্ক কি হয়ে যাবে সেটা বলেন তো কেউ একজন? ডেন হয়ে যাবে, ডেয়া হয়ে যাবে ডেন। কেন হয়ে যাচ্ছে ডেন? অ্যাকুজেটিভ কেস, অ্যাকুজাটিভ কেস বলতে এখানে অ্যাকুজাটিভ কোনটা আমাদের? প্রিপোজিশন আছে। অ্যাকুজেটিভ প্রিপোজিশন, এই কারণে এটা অবজেক্ট মানে অ্যাকুজেটিভ অবজেক্ট হিসেবে এখানে আমরা ইউজ হ্যাঁ, করব। অ্যাকুজাটিভ প্রিপোজিশন কোনটা? এই যে ডোর্স। ডুস ডোর্স হচ্ছে আমাদের অ্যাকুজাটিভ প্রিপোজিশন। প্রিপোজিশন
আচ্ছা, তাহলে আমাদের আছে আর কি ডের পরে ও ওনে ওনে মানে হচ্ছে উইদাউট। হ্যাঁ, উইদাউট কোনো কিছু ছাড়া যদি বুঝাইতে চাই, তো আমরা যদি বলি ইস গেহে, আমি যাই বা আমি যাব, ওনে ডিশ, আমি যাব তোমাকে ছাড়া। এটা হচ্ছে ওনে প্রেপোজিশন, আকুজাটিভ প্রেপোজিশনের কারণে আমাদের যেই আকুজাটিভ যে ইয়াটা আছে এটাকে আমরা ওই পার্সোনাল প্রোনোমেন বা আকুজাটিভ প্রোনোমেন এখনো তো করি নাই, তাই না? এটা করি না নাই। ভাইয়া, করা হয়নি। আচ্ছা, এটা আমরা শেষ করে দেব। ইস গেহে ওনে ডিশ, এটার পরেই আমি পার্সোনাল প্রোনোমেনটা শেষ করে তারপর আমরা এক্সাম্পলে যাব। আচ্ছা, ওনে আমি তোমাকে ছাড়া, আমি তোমাকে ছাড়া যাব। আমি তোমাকে ছাড়া যাব। আই, আমি যদি অন্যভাবে এটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, কি দেওয়া যায়? ইস ট্রিঙ্কে, ইস ট্রিঙ্কে আমি পান করব, আমি পান করব কি কি বলা যায়? আমি চিনি ছাড়া চা খাবো। হ্যাঁ, তাহলে কি বলতে পারি? ইস ট্রিঙ্কে টি ওনে সুগার, চিনি কি সুগার না? হ্যাঁ, সুকার। চিনির ইয়া কি? সুকার। সুগার। সুগার, আমি চিনি ছাড়া চা পান করব। এখানে একটা এ বসবে, সুগার। তারপরে যদি আমরা বলতে চাই আমরা তোমাকে ছাড়া ঢাকায় যাব। বিয়া ভিয়া গেহেন। গেহেন ওনে ঢাকা। ওনে, কাকে ছাড়া? ভিয়া গেহেন ঢাকা ওনে না না, ডিশ, ভিয়া গেহেন ওনে ডিশ, তোমাকে। ওনে ডিশ কারণ আমরা ঢাকা। জানি কি একটা বাক্যে তো দুটা পসেসিভ প্রোনোমেন বসবে না, তাই না? একটা বাক্যে কি দুটা পসেসিভ, একটা বাক্যে দুটা নমিনেটিভ তার বসে না, বসে? না, তাহলে কার যেন নয়েজ আসতেছে, একটু কাইন্ডলি হয়তো হেডফোনটা খুলবেন, না হয় একটু মিউট রাখেন। ভিয়া গেহেন আমরা যাব, ওনে ডিশ তোমায় ছাড়া কোথায় যাব? ঢাকায়। ঢা কা, ওকে, আমরা তোমায় ছাড়া ঢাকায় যাব। তাহলে ওনে দিয়ে আর কি করা যায় বলেন তো, আপনাদের মাথায় কি আসে? যেমন আমরা যদি ওনে দিয়ে হচ্ছে ইয়ানাইন প্রাগে করতে চাই, আমি কাউকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ, তুমি কি আমায় ছাড়া যাবে? কি কি বলা যায়? তুমি কি আমায় ছাড়াই যাবে? আমায় ছাড়া, তাই না? ওনে আসতেছে না, গেস্ট, গেস্ট ডু ওনে মিস, তুমি কি আমায় ছাড়াই যাবে? তারপরে কি আছে আমাদের? গে, গে হচ্ছে গেগেন। গেগেন মানে আমরা একটা কি দেখলাম, অ্যাগেনেস্ট, তাই না? কোনো কিছুর বিরুদ্ধে, এরকম বুঝাইতে হচ্ছে আমাদের গেগেনটা ইউজ করা হয়। আমরা যদি দেখি গেগেন দিয়ে দু একটা এক্সাম্পল দেই। ওকে, ওকে, আচ্ছা, এটা তো এখানে আছে।
গেগেন দিয়ে কি বলা যায়? সে সে হচ্ছে টেবিলের বিপরীত দিকে দৌড়াচ্ছে, যদি আমি বলতে চাই। দৌড়ানো মানে কি? লাউফেন না? জি, লাউফেন। ওকে। যেমন আমি যদি বলতে চাই শাহিনুর, শাহিনুর লাউফট, ওকে, এল লাগবে। শাহিনুর লাউফট গেগেন টেবিল। টেবিলের আর্টিকেল কি আমরা জানি? দেয়া দেয়া। দেয়া। তখন কি হয়ে যাবে? দেয়া কি হয়ে যাবে? ডেন হয়ে যাবে। দেন হয়ে যাবে। শাহিনুর ডেন। লাউফট গেগেন দেন টিস। শাহিনুর টেবিলের দিকে দৌড়াচ্ছে অথবা টেবিলের বিপরীত দিকে দৌড়াচ্ছে। আমরা যদি আরেকটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, কি বলা যায়? স্পিলার মানে দেয়া, স্পিলার মানে কি জানি আমরা? খেলোয়াড় না, প্লেয়ার না? হুম, দেয়া স্পিলার প্লেয়ার, প্লেয়ার। আচ্ছা, দেয়া স্পিলার হচ্ছে প্লেয়ার, হ্যাঁ, প্লেয়ার খেলোয়াড়। যদি আমরা এটাকে বলতে চাই যে কি বলা যায়? দেয়া স্পিলার, দেয়া স্পিলার ট্রিটেন। ট্রিটেন হচ্ছে কিক করা, হ্যাঁ, মানে আমরা ক্রিকেট বা ফুটবল খেলি না, ওখানে কিক করা কি ট্রিটেন ভার্ব দিয়ে ইউজ করা হয়। দেয়ার স্পিলার ট্রিট হবে, দেয়ার স্পিলার ট্রিট। খেলোয়াড় কিক করে, গেগেন দেয়া বল, গেগেন দেয়া বল। বলের বিপক্ষে বা বলের বিরুদ্ধে প্লেয়ার কি করে? কিক করে। কিসে কিক করে? বলের বলে করে। তাহলে হচ্ছে এখানে দেয়া কি হয়ে যাবে? হুম, ডেন হয়ে যাবে। দেন দেয়া ডেন হয়ে যাবে। কেন হয়ে গেছে? গেগেনটা আমাদের হচ্ছে অ্যাকুজাটিভ প্রিপোজিশন। আর অ্যাপোজেটিভ প্রিপোজিশন। গেগেনের আমাদের যদি এক্স্যাক্টলি ইংলিশ মিনিং করি, আমরা বের করি, আহ, এটার ইংলিশ মিনিংটা দ্বারা হচ্ছে অ্যাগেনিস্ট, হ্যাঁ, কোনো কিছুর বিরুদ্ধে অথবা টুয়ার্ড, হ্যাঁ, এরকম একটা অর্থ দাঁড়ায়। তো আমরা আরেকটা এক্সাম্পল দিতে পারি, দেখি তো। যেমন আমরা যদি গেগেন দিয়ে আরেকটা এক্সাম্পল দেই, দেয়া ফরশলাগ, হ্যাঁ, কাউকে পরামর্শ দেওয়া আর কি, হ্যাঁ, দেয়া ফরশলাগ বা ওকে, দেয়া ফরশলাগ হচ্ছে টু সাজেশন, কাউকে পরামর্শ দেওয়া। আর টু সাজেশন তো হবে না, এটা তো নোমেন। সাজেশন, সাজেশন। তাহলে যদি আমি বলি, কি বলতে পারি আমরা? মাহমুদ ইস্ট, মাহমুদ হয় গেগেন, মাহমুদ হয় আমার পরামর্শের বিরুদ্ধে। তাহলে হচ্ছে কি হবে? মিস অথবা মাইনে, মাইনেন ফরশলাগ, তাই না? ফরশলাগ কি দাঁড়াচ্ছে? মাহমুদ ইস্ট, মাহমুদ হয় গেগেন বিরুদ্ধে, মাইনেন ফরশলাগ কার বিরুদ্ধে? আমার পরামর্শের বিরুদ্ধে, হ্যাঁ।
তো এখানে গেগেন মানে কি বোঝাচ্ছে? অ্যাগেনিস্ট বোঝায়, তাই না? এখানে কি ডেন হবে না? ডেন হ্যাঁ, আমরা যদি আমার না বুঝাই, আমি যদি বলি যে মাহমুদ পরামর্শের বিরুদ্ধে, তাহলে তো আমরা ডেন ইউজ করতে পারি। কিন্তু আমি যদি আমার বুঝাই, মাহমুদ কার পরামর্শের বিরুদ্ধে আমার বুঝাই, তখন তো ডেন আর হচ্ছে না, তাই না? আচ্ছা, আমাদের মিটিং টাইম কয় মিনিট আছে? 12 মিনিট। আমরা মোটামুটি 7টায় শেষ। আমাদের কি ওই আকুজাটিভ প্রোনোমেনটাকে আজকে শেখানো দরকার, তারপর আমরা বইতে প্র্যাকটিসে যাই, কি বলেন? হুম হুম। বুঝতে পারছি। পার্সোনাল ও পসেসিভ এগুলা দেখাইতেছে। আকুজাটিভ ওই পার্সোনাল প্রোনোমেনটা দেখে আগে। পজিটিভ প্রোনাউন আর পার্সোনাল প্রোনাউন কি একই? না পার্সোনাল, হ্যাঁ আকুজাটিভ প্রোনোমেন আর পার্সোনাল প্রোনোমেন একই। এটা কি হচ্ছে আকুজাটিভ পার্সোনাল প্রোনোমেন বলে, হ্যাঁ। আর ওই যে মাইন, ডাইন এগুলো হচ্ছে পসেসিভ প্রোনাউন বা পসেসিভ প্রোনোমেন। আপনি ওই যে পার্সোনাল প্রোনাউনের কথা বলতেছিলেন না, যে পড়াবেন? দেখি যদি হয় সুযোগ সময় হয় করে দেবো আমি। তারপর হচ্ছে প্রথমে আমাদের নমিনেটিভ প্রোনোমেনে থাকে কি ইস, ডু, এয়ার, জিএস। কয়টা থাকে? 8টা না? জি। 8টা। আচ্ছা, আমরা আগে ঘরটা করে নিলাম। এটা হচ্ছে আমাদের নমিনেটিভ, হ্যাঁ। নমিনেটিভ কে এখানে ডবল কি হবে? আকুজাটিভ আকুজাটিভ প্রোনোমেন। তারপরে আমরা যদি ইংলিশের সাথে এটার সিমিলার করি, ইংলিশ। আমরা নমিনেটিভে কি জানি? আমাদের প্রথমে সাবজেক্ট ইস, ডু, এয়ার, জি, এস, ভিয়ার, ইয়ার, জি, জি। ওকে। তো ইস মানে কি? আমি, আই। ডু হচ্ছে ইউ, তুমি। এয়ার, হি, জি, সি, এস, ইট, ভিয়া, উই, ইয়া, ইউ, এটা হচ্ছে জি, ইউ ফর্মাল, হ্যাঁ। তো এটা যদি আকুজাটিভ প্রোনোমেন আমরা এটা চিন্তা করি, ইস আকুজাটিভ প্রোনোমেন হবে মিস, ডু, ডিস, এয়ার, ইন, জি, জি, এস, এস, ভিয়া, উনস, ইয়া, ওয়েস, জি, জি। ইস মানে কি? আমি, তাই না? আর মিস হচ্ছে আমাকে অথবা আমার। যখন আমি বুঝাবো তখন হচ্ছে আকুজাটিভ প্রোনোমেন হিসেবে ইউ, এয়ার। এয়ার আমরা কি বুঝি? হি না? সে,
যখন আমরা অ্যাকুজাটিভ প্রোনোমেন ইউজ করব তখন হবে তাকে অথবা তার, যেমন আমরা ইংলিশে ব্যবহার করি শোনা যাচ্ছে না ঠিক মতো। him। কথা শোনা যাচ্ছে না? আমরা এয়ার মানে কি বুঝি? হি, সে। যখন অ্যাকুজাটিভ প্রোনোমেনে লিখবো হিম, হিম দ্বারা আমরা কি বুঝি? তাকে অথবা তার। আর জি হচ্ছে স্ত্রীবাচক সে, তাহলে হচ্ছে এখানে আমাদের অ্যাকুজাটিভ প্রোনোমেনে কি হচ্ছে? তাও জি হচ্ছে। এটা আমরা কিসের সাথে তুলনা করতে পারি? হার, তার অথবা তাকে, অ্যাস, ইট, উনস, আমরা। আমরা মানে কি? উই, তাই না? এটা হবে আস। তারপরে ইয়ার, তোমরা। এটা হচ্ছে ইউ, প্লুরাল। হ্যাঁ, এটা হবে প্লুরাল। প্লুরাল। আর এই জি তো হচ্ছে ফর্মাল জি, ইউ ফর্মাল, ফর্মাল ইউ। হ্যাঁ, এ হচ্ছে আমাদের ওকে, একটু লিখে দিই। পার্সোনাল অ্যাকুজাটিভ প্রোনোমেন। অ্যাকুজাটিভ পার্সোনাল প্রোনোমেন, এই চারটা একটু লিখে নেন আপনারা। হ্যাঁ, প্রয়োজনে আপনারা যদি বাংলাটাও লিখতে চান বাংলাটা লিখতে পারেন। ইস হচ্ছে আমি, আর যখন মিস হবে তখন হবে আমাকে অথবা আমার। আর ডু হচ্ছে তুমি, যখন আমরা ডিস লিখবো তখন হচ্ছে তোমাকে অথবা তোমার। আর এয়ার হচ্ছে সে, যখন আমরা ইন লিখবো তখন হবে তাকে অথবা তার। জি হচ্ছে সে, এটা হচ্ছে স্ত্রীবাচক সে, যখন আমরা জি লিখবো, অ্যাকুজাটিভ প্রোনোমেন লিখবো তখন হবে হার। বাংলা যদি আমরা বলতে চাই তাকে অথবা তার, এস তো এটি, এটার অ্যাকুজাটিভ প্রোনোমেনও এস হয়। এটার বাংলা এক্স্যাক্টলি দ্বারা হচ্ছে এটি অথবা এটার। ভিয়া, আমরা। যখন আমরা প্রোনোমেন করব আমরা আমাদেরকে বা আমাদের, তখন হবে উনস, অ্যাকুজাটিভ প্রোনোমেন। ইয়া, তোমরা। যখন আমরা বলবো তোমরা তোমাদেরকে ভালোবাসো না, তোমরা তোমাদেরকে আহ, তোমাদের একতা নাই, তখন অয়েস। জি, আপনি। যখন আমরা তাকে তার অথবা তার অথবা আপনাকে বুঝাবো তখন হবে জি। হ্যাঁ, বাংলাটাও আপনারা লিখে নিতে পারেন। এটা একটু লেখা হইলে আমাকে বলবেন। হ্যাঁ, আচ্ছা, সবাই কি স্ক্রিনশট নিয়ে নিছেন? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা একটু আগে যেই অ্যাকুজাটিভ, কয়টা অ্যাকুজাটিভ, কয়টা থাকে, প্রেপোজিশন আছে 7টা। এই 7টা আমরা সহজে মনে রাখার জন্য এই যে একটা সংক্ষেপ দিয়ে দিলাম, ফুবে ডগ। আমি যদি একটু লিখে দেওয়ার চেষ্টা করি এখানে। ওকে, এটা হচ্ছে সংক্ষেপে। হ্যাঁ, যেমন আমি সংক্ষেপটা লিখে দিচ্ছি। ফু বে ডগ। এফ, এফ মানে হচ্ছে ফোর, উ মানে বে মানে হচ্ছে বিস, এ মানে অ্যান্টলং, ডে মানে ডুরস, ও মানে ওনে, যে হচ্ছে গেগেন। হ্যাঁ, তো আমরা একটু এক্সাম্পল কিছু দেখি, কিছু প্র্যাকটিস করার চেষ্টা করি। এখানে প্রথমটা আছে কি? ডুরস, তাই না? ডুরস মানে কি? আমরা একটু আগে কি কি জানলাম? কোনো কিছুর ভিতর দিয়ে, তাই না? তো এখানে আমরা কি দেখতেছি? ডুরসের এখানে এটা এটা কি জানালার মতো দেখা যাচ্ছে না? আচ্ছা, আর লুকি স্প্রিংট। স্প্রিংট আসছে হচ্ছে স্প্রিঙ্গেন ভার্ব থেকে। স্প্রিঙ্গেন ভার্ব সম্পর্কে কি আমরা জানি? টু জাম্প, লাফ দেওয়া। হ্যাঁ, তো এখানে কি বলতেছে? লুকি স্প্রিং, লুকি জাম্প দিচ্ছে বা লাফ দিচ্ছে, ডুস ডাস ফেন্সটার, কিসের মধ্য দিয়ে? লুকি হচ্ছে জানালার মধ্য দিয়ে লাফ দিচ্ছে বা জাম্প করতেছে। তারপরে যদি আমরা আরেকটা দেখি, উমের এখানে কি দেওয়া আছে? জি গেট, সে যায়। এখানে কি সে বুঝাচ্ছে না আপনি আপনি বুঝাচ্ছে বলেন তো?
এস বড় হাতের হইলে পরে আমরা কি দেখব? ভার্ব এস প্রথম আমাদের হ্যাঁ, বাক্যের প্রথমে থাকলে এসটা তো বড় হাতেরই হওয়ার কথা, তাই না? এটা কি ছেলে না মেয়ে বোঝাচ্ছে সে দ্বারা? এটা বলেন তো। এটা স্ত্রীবাচক। আর যদি ছেলে হচ্ছে তাহলে হচ্ছে এখানে কি হইতো? এয়ার গেট উমডেন টিস, সে টেবিলের চারপাশে কি করতেছে? হাঁটতেছে। তারপরে হচ্ছে গেগেন। গেগেন মানে কি? কোনো কিছুর বিরুদ্ধে বুঝাইতে জানি না আমরা। তো এখানে কি 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 বলতেছে? জি স্প্রিংট গেগেন ডেন টিস। স্প্রিংগেন মানে কি? জাম্প করা, তাই না? যে স্প্রিং সে জাম্প করতেছে বা ঝাঁপিয়ে পড়তেছে বা লাফিয়ে পড়তেছে গেগেন দেন টিস টেবিলের বিরুদ্ধে বা টেবিলের উপরে সে ঝাঁপিয়ে পড়তেছে। তারপরে ওনে মানে কি? উইদাউট, কোনো ছাড়া। জি মুইস তাকে অবশ্যই ওনে উইদাউট ফিস গেহেন মাছ ছাড়া যেতে হবে। কাকে মাছ ছাড়া যেতে হবে? এটা মনে করি আমরা একটা বিড়াল, ও টেবিলের উপরে মাছ খেতে আসছে। এখন ওই বাড়িওয়ালা দিছে ওরে কি একটা ধাওয়ানি দিছে, তাকে অবশ্যই কি হচ্ছে? মাছ ছাড়া যেতে হবে। এখানে আমাদের আহ, কটন দিয়ে কি বলা আছে? ওর্নে বেনুটস উইদাউট ব্যবহার মাইস্টেন্স ওর্নে আর্টিকেল, মানে হচ্ছে আর্টিকেল প্রায় প্রায় সময় আর্টিকেল সহ ব্যবহার হয় বা আর্টিকেল ছাড়াও ব্যবহার করা যায়। যেমন এখানে ওর্নের পরে ফিশ, দেয়া ফিশ হওয়ার কথা ছিল না, কিন্তু হয় নাই। আর্টিকেল ছাড়াও এটা ব্যবহার করা যাবে। ফুয়া মানে কি? ফর জন্য। তো এখানে কি বলছে? দেয়া ফিশ মাছটি ইস্ট হয় ফুয়ার ডিশ, তোমার জন্য। মাছটি হয় তোমার জন্য। যদি আমি বলতাম মাছটি হয় আমার জন্য, তাহলে আমরা কি বলতে পারতাম? দেয়ার ফিশ ফুয়া মিশ, মাছটি হয় আমার জন্য। যদি আমরা বলতাম মাছটি হয় আমাদের জন্য, তাহলে কি বলতাম? ফিয়া উনস, মাছটি হয় আমাদের জন্য। তো হোপফুলি মোটামুটি আমরা ক্লিয়ার। এখানে কি কি ভার্ব ইউজ করতে বলছে? ফুয়া, ডুস, ওনে, গেগেন। কয়টা? একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা। পাঁচটা ভার্ব দিয়ে পাঁচটা প্রিপোজিশন দিয়ে এই পাঁচটা কি আমরা ফিল আপ করতে পারবো? হুম, চেষ্টা করি তো আমরা। দেখেন তো। প্রথমটা কি বলছে? জিট্রাক্ট সে ফরে আইনে কেটে, আইনে কেটে স্লার বা ফিলিন্ডা ব্লাঙ্ক দেন হালস। হালস মানে কি বলেন তো? চেইন। আর হালস হচ্ছে গলা। হ্যাঁ, সে হচ্ছে গলায় চেইন পরে। তাহলে এটা কি হচ্ছে? এভাবে এই পাঁচটা একটু নিজেরা মিলান তো দেখি, চেষ্টা করেন তো। আমরা তো আবার একসাথে মিলাবো, হ্যাঁ, ভুল হইলেও সমস্যা নাই, আমরা চেষ্টা করি। আচ্ছা, সবাই একটু করেন। সবাই হয়েছে এটা? আচ্ছা, একটু সময় নেন, প্রয়োজনে করেন। সবাই মিলে একসাথে এটা মিলাবো।
কোনটা? হ্যাঁ, das Geschenk উপহার, হ্যাঁ, হ্যাঁ, উপহার। হইছে? তাহলে হচ্ছে প্রথমটা কি দিছেন? যে ট্রাক্ট eine Kette dash den Hals ফুয়া। তো এটা কি হচ্ছে যদি ফুয়ার দেই আমরা তাহলে হচ্ছে এটার অর্থ কি দাঁড়াচ্ছে? যে ট্রাক বা ট্রেক সে পরিধান করে eine Kette একটি চেইন, সে একটি চেইন পরিধান করে কিসের জন্য? গলার জন্য। তার কি বলে ঘাড়ের জন্য। আচ্ছা যাক। তারপরে হচ্ছে মিথিলা আপা কি দিলেন এটা? ওম। তাহলে হচ্ছে কি দাঁড়াচ্ছে? সে তার মানে হ্যাঁ, হ্যাঁ, তার গলায় পরিধান করে। এটা অ্যারাউন্ড তার গলার হ্যাঁ, চারপাশে অ্যারাউন্ড মানে তো হচ্ছে চারপাশে। এটা তো স্বাভাবিক। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা এটা ধরে নিলাম। দেখি এখন আমরা মানে একটা একের অধিক এখানে ব্যবহার করা যাবে না, হ্যাঁ? তাহলে হচ্ছে আমরা যদি এখানে দেই তারপরে কি দেওয়া যায়? সোয়াই ডাস অল্টো ফারেন গাড়িটি চালাচ্ছে ড্যান টানেল। টানেলের এখানে কি দিছেন? ডুস। ডুস মানে কি? থ্রো কোনো কিছুর ভিতর দিয়ে। গাড়িটি গাড়িটি কিসের ভিতর দিয়ে চালাচ্ছে? টানেলের ভিতর দিয়ে চালাচ্ছে। ডুস। আচ্ছা দেখি তো তারপরে ডাস গেশাং উপহারটি হয় ইস্ট হয় ড্যাশ ডিশ ফুয়া ডিশ তোমার জন্য। উপহারটি হয় তোমার জন্য। এখানে একটা উমলাউট হবে, হ্যাঁ? একটু বুঝে নিন। বিতে দয়া করে আইনেন কাপি একটা কফি ড্যাশ সুকার। সুকারের এখানে ক্রস দেওয়াই আছে মানে কি? চিনি ছাড়া। মানে কি বলতেছে এখানে আমরা যদি ওনে সহ পুরো বাক্যটা বলতে চাই, বিতে দয়া করে আইনেন কাপে এক কাপ কফি ওনে সুকার চিনি ছাড়া এক কাপ কফি দেন, হ্যাঁ? তারপরে আছে কি ডয়েসল্যান্ড স্পিল্ড জার্মানি খেলে ড্যাশ ব্রাসিলিয়ান। জার্মানি জার্মানি কি এখানে কি হবে? জার্মানি খেলে হচ্ছে এগেনস্টে ব্রাজিলের এগেনস্টে খেলে। হ্যাঁ হয়েছে। আপনাদের বাকিদের কি মিলছে এটা? না, এক নাম্বারটা ফুয়া হবে না। তাইলে আপনি বসাইছেন কোথায় বলেন তো? যদি এক নাম্বারটা ফুয়া হয়, কোথায় বসাইছেন? 3 নাম্বারে। 3 নাম্বার হবে কেন? ডাস গেসাং ইস্ট ডিশ উপহারটি কি তোমার চারপাশে ঘুরতেছে এরকম। টা বসে হচ্ছে কোনো কিছু অ্যারাউন্ড, হ্যাঁ? কোনো কিছু চারপাশে বুঝাইতে যখন আমরা বলি, অথবা নির্দিষ্ট কোনো সময় বুঝাইতে যখন আমরা উল্লেখ করি তখন হচ্ছে এর ব্যবহারটা হয়, হ্যাঁ? এখানে হবে কি? ফুয়ারটা হবে তোমার জন্য বা এই উপহারটি তোমার জন্য, তাই না? ফুয়ার মানে কি? ফর জন্য। এরকম হওয়ার কথা না? তো কাউসার ভাই আপনি কি করলেন? কই আপনার তো সারা শব্দ নেই। আপনি কি অফিসে না বা বাসায়? বলছেন? আচ্ছা।
তারপরে যদি আমরা দেখি gegen oder durch ergänzen sie, এখানে হয়তো ব্যবহার করতে হবে, অথবা গেগেন ব্যবহার হবে, অথবা ডুস ব্যবহার হবে। হ্যাঁ, এই তিনটা প্রেপোজিশন দিয়ে কয়টা আছে আমাদের এখানে? চারটা কোয়েশ্চেন আছে। চারটা কোয়েশ্চেন হচ্ছে প্রেপোজিশন দিয়ে আমরা কি করতে হবে? সম্পূর্ণ করতে হবে। তো প্রথমটা কি বলতেছে? আমরা আগে ছবিটা একটু দেখি তো। এটা কি একটা গাছ? বাউম মানে কি গাছ না? হুম, তো এই গাছের কি করতেছে? চারপাশে গাড়িটা ঘুরতেছে, এরকমই তো দেখাচ্ছে। তাহলে ডাস ডাস আউটো ফেয়ার্ট গাড়িটি ড্যাশ দেন বাউম, কি হবে এখানে? গাড়িটি গাছের চারপাশে, বা গাড়িটি গাছের পাশ দিয়ে চলতেছে। তারপরেরটা আছে কি? সোয়াইতে কি দেখা যাচ্ছে? গাড়িটি এই যে গাছের সাথে মেরে দিছে না, লেগে গেছে না? আচ্ছা, তাহলে ডাস আউটো ফেয়ার্ট ড্যাশ, কি হবে এখানে? গেগেন দেন বাউম, গাড়িটি কিসের সাথে ধাক্কা খায়? গাছের সাথে ধাক্কা খায়। তারপরেরটা পড়েন তো। স্টার্ট মানে কি? সিটি। না না, স্টার্ট মানে সিটি। হ্যাঁ, এই যে একটা ইসের মাঝে দিয়ে যাচ্ছে, এই যে এখানে ওরা সিম্বল দিয়ে দিছে আমাদের নকল করার জন্য, কত কিছু দিয়ে দিছে দেখছেন। আচ্ছা, জিফারেন তারা যায় কোথায়? শহরের মধ্য দিয়ে তারা যায়, তাই না? তারপরেরটা আছে কি? তো এটা দ্বারা কি বোঝাচ্ছে? তারা শহরের চারপাশে ঘোরে, বা শহরের চারপাশে ভ্রমণ করে, এক্স্যাক্টলি। তারপরে যদি আমরা আরেকটা দেখি, এনক্লং, না এটা তো পাশাপাশি, আমরা তো পাশাপাশি না। ৩ নম্বরে যে আমরা এনক্লংটা এখানে হইতো, ও আইনচে হইতো, আর না না আমি বলি, হ্যাঁ, এটা আইনচে হইতো পাশাপাশি, কিন্তু আমাদের এখানে এনক্লং ব্যবহারের তো কিছু নাই, তাই না? ৩ নাম্বারটা ডুরসি হয়, কারণ এই যে মধ্যখান দিয়ে যাচ্ছে না, মাঝে দিয়ে যাচ্ছে না। আচ্ছা, তারপরে এখানে কি বলতেছে? এরগেনজেনজি ডি প্রাপোজিশনের উন্ডি আর্টিকেল। এখন আর্টিকেল মেলানোর আগে আমরা যদি আগে একটু এটার অর্থটা একটু দেখি। এখানে আছে ডাস সিল্ড। সিল্ড অর্থ কি বলেন তো কেউ একজন? যে ৩ নাম্বার দেখা যাচ্ছে না, ডাস সিল্ড হচ্ছে আপনার এক্স্যাক্টলি সাইনের মতো মনে হয়। দেখি তো, আমরা আর একটু শিওর হয়ে নিই। dig.cc ওহো, শিল্ড, এখানে এল লাগবে না? ডাস শিল্ড, এটা হচ্ছে একটা সাইন। হ্যাঁ, আমাদের রোডে বা কোথাও কিছু সাইন পোস্ট থাকে না, এরকম। তো আমরা যদি এটা দেখি, প্রথমটা হচ্ছে সাইন, তারপরে আছে কি? দেয়া পার্ক। পার্ক মানে তো পার্ক আমরা জানি। দেয়া সি, সি মানে হচ্ছে এটা লেক বোঝায়। হ্যাঁ, দেয়া সি। তারপর হচ্ছে ড্যা ব্রুডার, ভাই, ডি কিন্ডার, এটা ফ্লুরাল দেওয়াই আছে, চিলড্রেন, বাচ্চারা। হ্যাঁ, এবার ওনে ফুয়া গেগেন ডুরস, এই পাঁচটা দিয়ে হচ্ছে এগুলার একটু মিলাইতে হবে। হ্যাঁ, দেখি মিলান তো।
ওই যে এগুলা হচ্ছে আর্টিকেল। ডে মানে কি? এখানে আর্টিকেল তো দেওয়া আছে ডাস্ট শিল্ড, তাহলে ইসের জন্য আমাদের অ্যাকুজাটিভের জন্য কি চেঞ্জ হবে? নয়েস হচ্ছে কার জন্য? একটু মিউট রাখি। হুম, হইছে?
নাকি বুঝতেছেন? একটু দেখেন তো, না বুঝলে বলবেন তো। আচ্ছা, না বুঝলে বলতে হবে না। আচ্ছা, আমি যদি প্রথমটা আমরা একটু বাংলা পড়ি, একটু পড়েন তো কেউ একজন আগে, রিডিং পড়েন তো। পাস আউট, আউট এটা মানে হচ্ছে কশনিট, হ্যাঁ, সতর্ক থাকা আর কি। সতর্ক থাকুন। তারপরে কি আছে? জনস্ট, জনস্ট হচ্ছে আদারওয়াইজ, হ্যাঁ, আদারওয়াইজ আমরা বলি না অন্যথায়। লাউফট হচ্ছে রান, লাউফেন ভার্ব থেকে আসছে, হ্যাঁ। তো অন্যথায় সতর্ক থাকুন, অন্যথায় ডু তুমি ডাস শিল্ড, শিল্ড মানে আমরা একটু কি দেখলাম, ওই যে কিছু সাইন থাকে না, বিপজ্জনক সাইন। তো এখানে কি বসবে? উম, মানে তো হচ্ছে নির্দিষ্ট করে, এটা বসে কোনো কিছুর চারপাশে বুঝাইতে, অথবা কোনো কিছু নির্দিষ্ট একটা নির্দিষ্ট সময় বুঝাইতে, তাই না? এখানে আমরা এটা দিতে পারি না। গেগেন পাস আউট, সতর্ক থাকুন, জনস্ট লাভ টু গেগেন দ্য শিল্ড, সতর্ক থাকুন অন্যথায় তুমি সাইনটির বিরুদ্ধে চলে যাবে, মানে সাইনটির অপোজিটে, বা কি বলতে পারি, সাইনটির এগেনস্টে চলে যাবে, এটা বলতে পারি। তারপরেরটা কি আছে আমরা পড়তে পড়তে এটা মিলাই তো দেখি, পরেরটা পড়েন তো। কম, কম মানে কি? কমেন ভার্ব থেকে আসছে, হ্যাঁ। আসো বা চলো, ভিয়া গেহেন আমরা যাব, ড্যাশ ড্যা ফার্ক পার্কে, ডাস ইস্ট কুরসার, মানে এটা হচ্ছে খুব ছোট পথ, আমরা এদিক দিয়ে গেলে এটা খুব ছোট পথ, তাহলে এখানে কি বসবে? উপর থেকে আমরা গেগেনের ব্যবহার শেষ। ডুস মানে কি? কোনো কিছুর ভিতর দিয়ে, তাই না? তো কম চলো পার্কের, ভিয়ার গেহেন আমরা, ডুস ভিতর দিয়ে, দেয়ার এটা এটা কি হবে? দেয়ার দেন পার্ক, চলো আমরা পার্কের ভিতর দিয়ে যাই, ডাস ইস্ট কুরসার এটা সহজ পথ, বা এটা ছোট, এদিক দিয়ে গেলে আমাদের পথটা আরো সহজ বা ছোট হয়ে যাবে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা কয়টা পাইলাম? গেগেনের ব্যবহার শেষ, ডুরসের ব্যবহার শেষ। তারপর আছে কি গেস্ট টার্ন, এটা পড়েন তো কেউ একজন। এস এসপাসিয়ার গাং, এসপাসিয়ার গাং ড্যাশ, এটা অর্থ কি দাঁড়াচ্ছে? আমরা অর্থ কি বলার চেষ্টা করতে পারবো? এসপাসিয়ার গাং, এটা গেস্টান তো গতকাল, হুম, গেস্টান হচ্ছে স্টার্টে গতকাল। এসপাসিয়ারের গাং মানে হচ্ছে আমরা এটাকে ওয়াক ওভার বলতে পারি, এই যে হাঁটাহাঁটি, হ্যাঁ। যেমন গেস্টার্ন গতকাল, হাবেন ছিল, ভিয়া আমাদের, আইনেন শোনেন একটা সুন্দর, এসপাসিয়ার গাং একটা সুন্দর হাঁটা ছিল। আমরা বলি না আমরা তো গতকাল একসাথে অনেকক্ষণ হাঁটাহাঁটি করছি, একটা ভালো সময় ছিল, হ্যাঁ, এরকম একটা বেদইতেন, বা এরকম একটা মিনিং আমাদের বুঝাচ্ছে। ড্যাশ, এখানে সি, সি মানে কি জানি আমরা? লেক, তাহলে হচ্ছে লেকের ইয়া কি? দেয়া সি, এখানে কি হবে? ড্যান্সি গেমাক, গেমাক হচ্ছে করেছিলাম, মাখেন থেকে, এটা হচ্ছে আমাদের পারফেক্ট হচ্ছে, হ্যাঁ, পারফেক্ট হচ্ছে যেটাকে আমরা অতীতকাল বলতে পারি। তো এখানে আমাদের কি ব্যবহার করতে পারি? ওম, হ্যাঁ, এক্স্যাক্টলি, আমরা কি করছি? একটা সুন্দর, মানে চারপাশে আমরা কি করছি? হ্যাঁ, আমরা হাঁটাহাঁটি করেছিলাম, একটা সুন্দর সময় ছিল। ডি ক্রাউটে, ক্রাউটে হচ্ছে আপনার এক্স্যাক্টলি টাই বুঝায়, হ্যাঁ। টাইটি ইস্ট ড্যাশ মাইন ড্যাশ ব্রুডার, টাইটি হয়, এখানে কি হবে প্রাপোজিশন হিসেবে?
টাইটি হয়, বা আমরা যদি বলতে চাই টাইটি হয় মাইন ব্রুডার। মাইন ব্রুডার মানে কি আমার ভাই। তাহলে এখানে প্রিপোজিশন হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি? ফুয়া টাইটি হয় আমার ভাইয়ের জন্য। ব্রুডার। ব্রুডারের আর্টিকেল কি ওটা বলেন তো? ডেয়ার না? যখন ডেয়া, মাইন হচ্ছে আমাদের নমিনেটিভ। এটা আমরা যেহেতু এখনো পড়ি নাই এটা, হ্যাঁ, আমরা এখনো পসেসিভ প্রোনোমেন পড়ি নাই। এখানে হবে মাইন থেকে ডেয়ারের কারণে কি হয়ে যাচ্ছে? ডেয়ার ডেন হয়ে যাচ্ছে না আমাদের ইচ্ছে আকুজাটিভে। তো মাইন হয়ে যাবে মাইলেন। ডি কারোটে কারওয়াটে টাইটি ইস্ট হয় মাইনেন ব্রুডার আমার ভাইয়ের জন্য। টাইটি হয় না না মাইন আছে না, ডেন হবে কেন? মাইন কি পসেসিভ প্রোনাউন না, বা পসেসিভ প্রোনোমেন না? তো মাইন তখন আবার আকুজাটিভে চেঞ্জ হয়ে যাচ্ছে, মাইন হয়ে যাচ্ছে কি মাইনেন। কারণ মাইনেন কেন হচ্ছে? আমরা জানি কি দেয়া হয়ে যায় কি ডেন। না না ওটা এখনো পড়ি নাই, ওটা দেখি আজকের ক্লাস পরে যদি সময় হয় আজকে করাবো, না হয় আমাদের নেক্সট ক্লাসে এটা নিয়ে করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে হচ্ছে কি হচ্ছে এটা? মাই, হ্যাঁ, টাইটি হয় আমার ভাইয়ের জন্য। তারপরেরটা পড়েন তো। জি গেহেন জেলটেন, এটা হচ্ছে অনেক সময় কিছু ভার্বের সাথে দুটা ভার্ব একসাথ হয়ে থাকে। এগুলা আমাদের একটু আর একটু আপার লেভেলের পড়া। জেলটেন এটা হচ্ছে আমাদের এক্স্যাক্টলি অ্যাডভার্ব। হ্যাঁ, আমরা যাই রেয়ারলি। রেয়ারলি মানে আমরা বুঝাই না খুব কম পাওয়া যায় কিছু জিনিস, এরকম বুঝাই না। জি গেহেন তারা যায়, জেলটেন খুব কম, ড্যাশ ইয়ার। ইয়ার একটু আগে আমরা ওই যে কি দেখলাম, আকুজাটিভ প্রোনোমেন দেখলাম না? হ্যাঁ, আকুজাটিভ পার্সোনাল প্রোনোমেন। এটা হচ্ছে পসেসিভ প্রোনোমেন, হ্যাঁ, মাইন ডাইন। আর ওটা হচ্ছে পার্সোনাল প্রোনোমেন। তো এখানে কি হচ্ছে? জি গেহেন জেলটেন, আমাদের আর কোনটা আছে? প্রেপোজিশন একটাই তো আছে, ওর্নে। জি গেহেন জেলটেন তারা তাদের, তারা যায়, জেলটেন ওর্নে প্রায়, বা কি বলা যায় খুব কম, ইয়ার কিন্ডার। এখানে কি কিন্ডার কি হয়েছে কোন তো? প্লুরাল না? তাহলে ইয়ার থেকে কি হবে? তখন এখানে ইয়ার থেকে কি হবে? একটু আগে আমরা কি দেখলাম? একটু আমরা যদি এখানে তো দেখি নাই পসেসিভ প্রোনোমেন, তো আমরা এখনো করি না। আমরা তো একটু আগে করছি হচ্ছে পার্সোনাল প্রোনোমেন, তাই না? আকুজাটিভ, হ্যাঁ, আমরা পসেসিভ প্রোনোমেন করি না। তা এখানে কোথায় যেন ইয়ার কিন্ডার যেহেতু প্লুরাল, ডি কিন্ডার, এখানে একটা এ যুক্ত হয়ে যাবে। হ্যাঁ, ইয়েরে তারা তাদের বাচ্চাদের ছাড়া খুব কম আউস যায়, মাইস্টেন্স নেইমেন জি ইরে কিন্ডার মিট, মানে তাদের বাচ্চাদের সাথে নিয়ে খুব কম বাইরে যায়। মাইস্টেন্স, মাইস্টেন্স নেইমেন, মিট নেইমেন মানে কি সাথে নেওয়া না? এটা কি ভার্ব বলেন তো? এই যে নেইমেন আর হচ্ছে যে শেষে মিট চলে গেছে, টেন বারে ভার্বের এটা। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি বলতেছে? ভাস ইস রিস্টিস। ভাস মানে কি? কি হয়? রাইট। তারপরে আছে ওকে, তারপরে আছে কি অ্যাস্ট্রাইসেন সিডি ফালসেন। কোন বাক্য অ্যাস্ট্রাইসেন কোনটা ভুল, ফালসেন হচ্ছে ভুল। প্রাপোজিশন ডুস কোনটা হচ্ছে আমাদের প্রেপোজিশনের বিরুদ্ধে। হ্যাঁ,
এখানে কি বলতেছে আমরা একটু দেখি তো। এখানে কোন দুটা করে প্রেপোজিশন দেওয়া আছে, কোন প্রেপোজিশনটা বসবে। ইস ব্রাউকে আমার প্রয়োজন, আইন আবেন্ট ক্লাইড। ক্লাইড মানে কি? ক্লাইড মানে পোশাক। আমার প্রয়োজন কি? রাতের পোশাক, হ্যাঁ, বা এক্স্যাক্টলি নাইট ড্রেস বলতে পারি আমরা। তারপরে আমরা ড্যাশ দিয়ে দিলাম কি ডি হকসাইড ফন মাইনার ফ্রয়েন্ডেন। হকসাইড হচ্ছে আমাদের ওই যে ওয়েডিং অনুষ্ঠানগুলো হয় না? হুম, কি আমার কথা শোনা যাচ্ছে? হক হকসাইড হচ্ছে আমরা ওই যে আমরা একটু দেখি তো। হকসাইড হচ্ছে এক্স্যাক্টলি ওয়েডিং পার্টিকুলারই বুঝায় হক সাইড। এই যে যে আমাদের যে ওয়েডিং অনুষ্ঠানগুলো হয় না, দেখা যাচ্ছে? হ্যাঁ, হক সাইডটাই এক্স্যাক্টলি ওয়েডিং অনুষ্ঠানকেই বুঝায় তারা, হ্যাঁ। তো ড্যাশ ড্যাশ দি হক সাইড ফন মাইনার ফ্রয়েন্ডিন, আমার বন্ধুর কি হবে? হবে নাকি ফুয়া হবে? কি হচ্ছে এখানে প্রেপোজিশন? হ্যাঁ, তাহলে হচ্ছে যদি আমরা ফুয়া দেই তাহলে হচ্ছে এটার অর্থ কি দাঁড়াচ্ছে বলেন তো কেউ একজন? ওকে, হ্যাঁ, তাহলে হচ্ছে এখানে আমাদের ক্রোজ যাচ্ছে কোনটা? ওম, তাই না? এটা ক্রোজ যাচ্ছে। আচ্ছা, এটা আমরা ক্রোজ দিলাম। ওকে, এটা তো হচ্ছে না। তারপরে আছে কি হাজ ডু আইন মেডিকামেন্ট। মেডিকামেন্ট হচ্ছে আহ, ওষুধ বোঝায়, হ্যাঁ। হাজ ডু আইন মেডিকামেন্ট তোমার, এটা শেষে কি আছে? প্রশ্নবোধক। তাহলে হচ্ছে এটাকে কি বাক্য বলতে পারি আমরা? ইয়েস নো কোয়েশ্চেন বা ইয়ানাইন প্রাগে না? ইয়ানাইন প্রাগে। তাহলে হচ্ছে হাজ ডু আইন মেডিকামেন্ট তোমার কি একটা ঔষধ কফস মেয়ারসেন। কফস মেয়ারসেন হচ্ছে মাথা ব্যথা, হ্যাঁ। কফস মানে তো মাথা, আর মেয়ারসেন হচ্ছে ব্যথা, হ্যাঁ। ফেইন মানে হচ্ছে তার মাথা ব্যথার জন্য কি তার একটা ওষুধ আছে। তো এখানে আমাদের প্রেপোজিশন আছে কি কি ডুস। ডুস মানে কি? কোনো কিছুর ভিতর দিয়ে। ওনে মানে কি? উইদাউট, তাই না? তারপরে গেগেন। গেগেন মানে কি? এগেইনস্ট অথবা টুয়ার্ডস। তাহলে হচ্ছে এখানে কোনটা হচ্ছে? তার কি মাথা ব্যথার জন্য গেগেন হবে। তার কি মাথা ব্যথার জন্য, কি মাথা ব্যথার বিরুদ্ধে তো কাজ করার জন্য ওষুধ আছে, তাই না? টুয়ার্ডস, তার তোমার কি মাথা ব্যথার বিরুদ্ধে বা মাথা ব্যথার কাজ করার জন্য একটা ওষুধ আছে বা ওষুধ আছে। ওকে, তারপরেরটা কেউ একজন পড়েন তো। বেকারিটি ইস্ট নিস্ট হয় নিস্ট ভাইট মানে হচ্ছে আপনার কি বলে এটা? আমরা একটু দেখি তো। এটা আসলে একটা পথ ইন্ডিকেট করে, হ্যাঁ। আমরা বলি না এটা অনেক দূরে না, ডাস ইজ নিস্ট ভেট, এটা অনেক দূরে না। আমরা একটু দেখি তো কই হোয়াইট আসা নাই কেন। ওকে, ও আচ্ছা। হুম, এই যে এটা হচ্ছে ডিস্টেন্ট, হ্যাঁ। ডিস্টেন্ট বুঝায়, মানে হচ্ছে একটু। তাহলে এখানে কি বুঝাচ্ছে? দি ভ্যাকারাই ইস্ট নিস্ট হোয়াইট
বেকারিটি খুব বেশি দূরে নয় বা বেকারিটি দূরে নয়। তারপর জি লিগট গ্লাইস গেগেন ডুরস ডি একে মানে হচ্ছে কোণে, হ্যাঁ। জি লিগট সেটা অবস্থান করে, গ্লাইস সোজা, কি হবে এখানে ওই কি হবে ডুরস মানে কি ওই কোণার ভিতর দিয়ে, কোণার ভিতর দিয়ে হবে না, কোণার চারপাশে বা কোণার পাশে হবে, একটা একটা এক অ্যারাউন্ড দ্যাট কোণার পাশে হবে। তাহলে হচ্ছে হচ্ছে গেগেন তো হবেই না, কারণ গেগেন মানে কি অ্যাগেইনস্ট বুঝায়, তাই না? গেগেন তো এখানে হওয়ার কথাই না, এখানে গেগেন তো হওয়ার কথাই না। তাহলে হচ্ছে আমাদের কি হচ্ছে ডি ভ্যাকারাই ইস নিস ভাইট, বেকারিটি খুব বেশি দূরে নয়। জি লিক কি হচ্ছে ডি একে এটি ঠিক কোণে। একে মানে হচ্ছে, আমি যদি একটু দেখি, এটা হচ্ছে কয়েকটা রাস্তার কোন কোন বোঝায়, হ্যাঁ। যেমন আমরা যদি দেখি এ কে, আচ্ছা আপনাদের একের মিনিং খুঁজতে যা তো আমার আবার কে ধার করা লাগবে। হুম, হুম। একে কর্নার, হ্যাঁ। এই যে আমরা ওই যে বলি না ৪ রাস্তার মোড়, ৩ রাস্তার মোড়, কোন একটা কর্নার এরকম বোঝায়, হ্যাঁ। একে হচ্ছে কর্নার। তাহলে হচ্ছে বেকারিটি বেশি দূরে না, কিন্তু বেকারিটি হচ্ছে এই যে সামনের মোড়ের পাশে, এরকম বোঝায়। তারপরে আছে কি ভিয়া জিন ফুয়া গেগেন ডুস ফিলে অনেক গেসাপটে, গেসাপটে মানে কি দোকান, অনেক দোকান, গেলাউফেন পাইনি। হ্যাঁ, হ্যাঁ, গেলাউফেন অর্থ কি? এটা এটা তো হচ্ছে ভার্ব, লাউপেন ভার্ব থেকে আসছে নাকি এটা? একটু দেখি তো আমরা। লাউপেন, আচ্ছা। গেলাউফেন, আমার এখানে আবার এল উঠতেছে না, একটা ঝামেলা। ভিয়াজেন্ট ফুয়া মানে কি জন্য না, আর গেগেন এগেইনস্ট, আর হচ্ছে ডুরস কোনো কিছুর ভিতর দিয়ে। তাহলে হচ্ছে এখানে কি বলতেছে, ভিয়াজিন্ড আমরা হই, ডুরস ফিলে গে সাপটে অনেকগুলা দোকান, অনেকগুলা শপের ভিতর দিয়ে গেলা ওপেন, রেস করি বা রেস করেছি, হেঁটেছি, এটা হ্যাঁ, বা দৌড়াচ্ছি, এটা লাউপেন ভার্ব থেকে আসছে, হ্যাঁ। প্রেজেন্ট পারফেক্ট বা পার্টিসিপস ওয়াই হইছে গেলাউফেন। উন্ড এবং হাবেন কাইনে শোনেন শুলে গেফুন্ডেন, এটা আসছে ফিন্ডেন ভার্ব থেকে। ফিন্ডেন মানে কি টু ফাইন্ড, খোঁজা, তাই না? তো এখানে কি বলতেছে, কোন সুন্দর শোনেন শুয়ে, শুয়ে মানে কি জুতা, এখানে কোন সুন্দর জুতা আমরা খুঁজে পাই নাই। ওকে, তারপরে আছে কি, ও এগুলা তো আসোয়াই লিবের।